এই, তুমি রান্নাঘরে কি করতেছো? আম্মা, দুধ জাল দিচ্ছে। পেটে বাচ্চা তাই বলে কি প্রতিদিনই দুধ খাওয়া লাগবে? কই দেখি তো দুধে কতটুকু পানি দিছো। এতটুকু পানি দিছো কেন? যতটুকু দুধ তার 3 ডবল পানি দিবা। আজকে দেখে নাও কতটুকু পানি দিয়ে দিছি। এটা 2 দিন ধরে খাবা। আল্লাহ, কি করলেন এটা? দুধটাকে পানি বানিয়ে দিলেন, এটাতে কি কোনো পুষ্টি থাকবে? এমনিতে আপনি প্রতিদিন দুধ খেতে দেন না। 500 গ্রাম দুধ এই 3-4 দিন ধরে খাচ্ছি। দুধই বেশি পানি মিশিয়ে খাইলে ওটাতে আরো পুষ্টি বেশি। আবার ওইখানে দেখতেছে ডিম। তুমি তো কালকে ডিম খাইছো। তোমার না বলছি প্রতিদিন ডিম খাবা না? বৌমা, তুমি আবার কি খাচ্ছো? সেই সকালে 2টা রুটি খাইছি। আমার প্রচুর খিদা লাগছে, এই জন্য খেতে বসলাম। আমি খিদা সহ্য করতে পারতেছি না। বাহ 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 বাহ, রান্না শেষ হতে পারলো না, 1 প্লেট খিচুড়ি, গরুর মাংস, আচার নিয়ে বসছো। বাচ্চা কি তোমার একারই পেটে গেছে, আর মানুষের পেটে যায় না? তুমি যে গরুর মাংস খাচ্ছ, একবারও কি আমার কাছে শুনছো? কেন আম্মা, গরুর মাংস খেলে কি হবে? এটাও জানো না? গরুর মাংস খালি অ্যালার্জি হবে, তোমারও হবে, তোমার পেটেরটাও হবে। সামনে পাবে আর রাক্ষসের মতন খাবে। বাচ্চা তো আমার মেয়েরও হয়েছে, কিন্তু তোমার মতো এত কারি কারি খাইতো না। लेकिन एक सेकंड এই বউ, এটা আবার কি? এটা কি খাচ্ছ? আম্মা, কালকে ডাক্তারের কাছে গেছিলাম না, ডাক্তার বলছে বাচ্চার ওজন খুবই কম, সেজন্য আপনার ছেলে এটা কিনে নিয়ে আসছে বাচ্চার ওজন বাড়ানোর জন্য। ডাক্তার ওইসব বলে, আমি তো সবসময় দেখি তুমি খাইতেই থাকো, তোমার মুখ কখনো বন্ধ হয় না। বইয়ের পেটে বাচ্চা গেছে সেটা না হয় বুঝলাম, তাই বলে বইয়ের পিছনে এত টাকা খরচ করা লাগবে নাকি? আমরাও তো 4-4টা বাচ্চা পয়দা দিছি, কই আমাদের বেলাতে এত কিছু খাওয়া লাগেনি। কি এমন খায় যে মুখ বন্ধ হয় না? প্রতিদিন বাড়িতে যেটা রান্না হয় সেটা তো খায়। কিছু খেতে চাইলে আপনি বলেন এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, তারপরেও আপনি এইভাবে বলতেছেন। যেগুলো বলি তোমার আর তোমার বাচ্চা ভালোর জন্য বলি। अच्छा খাও খাও, বেশি করে খাও, বাচ্চা পেটের ভিতর মোটা করো। নরমালি আর বাচ্চা বের করা লাগবে না, আমি বুঝতে পারছি, ওই সিজারই করা লাগবে। আমি আগেই বলে দিচ্ছি, সিজারের টাকাটা তোমার বাপকে রেডি রাখতে বইলো, আমাদের কিন্তু এত ফাও টাকা নাই।